একটা পাহাড়ি গ্রাম, চারদিকে সবুজ পাহাড়, রঙিন ছাদের ঘর আর বয়ে চলা সরু নদী। এখানকার জীবন ধীর, শান্ত আর নিরিবিলি। কিন্তু একদিন শান্ত সেই সকাল মুহূর্তই ভয়ঙ্কর হয়ে উঠল। দূর পাহাড় থেকে এক অদ্ভুত গর্জন ভেসে আসছে। সবাই প্রথমে ভাবল হয়তো বজ্রপাতের শব্দ, কিন্তু না। মুহূর্তের মধ্যেই দেখা গেল পাহাড়ের বুক চিরে নেমে আসছে প্রচণ্ড গতিতে কাদা, পাথর আর পানি। রাস্তা, সেতু, ঘরবাড়ি সব কিছুই যেন মুহূর্তেই হারিয়ে যাচ্ছে সেই তীব্র স্রোতে। মানুষ চিৎকার করছে, কেউ প্রিয়জনকে ডাকছে, কেউ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। আর এটা কোনো সিনেমার গল্প নয়, বলছি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ধারালি গ্রামের এক ভয়ঙ্কর প্রকৃতির সতর্কবার্তা, ক্লাউড বাস্ট, পাহাড় ধসের কথা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ক্লাউড বাস্ট কী, পাহাড় ধস বা মাডস্লাইড কিভাবে হয়, কেন হয় এবং কিভাবে এর ক্ষতি কমানো যায়। তো চলুন ভিডিওটি শুরু করি। ক্লাউড বাস্ট কী? ক্লাউড বাস্ট হলো আকাশ থেকে হঠাৎ খুব বেশি পরিমাণে অল্প সময়ের মধ্যে বৃষ্টি পড়া, যা সাধারণত ছোট এলাকা জুড়ে ঘটে এবং বড় ধরনের বন্যার কারণ হতে পারে। পাহাড় ধস বা মাডস্লাইড কী? পাহাড় ধস বা মাডস্লাইড হলো এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেখানে পাহাড় বা ঢাল থেকে মাটি, কাদা, পাথর এমনকি গাছপালা একসাথে নেমে আসে। এটি সাধারণত ঘটে যখন মাটি অতিরিক্ত ভিজে আলগা হয়ে যায় এবং নিচের দিকে সরে যায়। কেন হয় পাহাড় ধস? অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ের মাটি পানিতে ভিজে দুর্বল হয়ে পড়ে। ভূমিকম্পনের ফলে মাটি সরে যায়। গাছ কেটে ফেলা, গাছের শিকড় মাটিকে ধরে রাখে, সেগুলো কেটে ফেললে মাটি দুর্বল হয়। পাহাড় কেটে রাস্তা বা বসতি তৈরি, যা প্রাকৃতিক গঠন ভেঙে পড়ে। পাহাড় ধস এর প্রভাবসমূহ: মানুষের প্রাণহানি ঘটে, ঘরবাড়ি, সেতু, রাস্তা ধ্বংস হয়, কৃষিজমি নষ্ট হয়, নদীর গতিপথ পরিবর্তন হয়। পাহাড় ধস থেকে কিভাবে ক্ষতি কমানো যায়? পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সময় সতর্ক থাকা, বেশি গাছ লাগানো এবং গাছ কাটায় সীমাবদ্ধতা, পাহাড়ি ঢালে বসতি না গড়া, আগাম সতর্কবার্তা ব্যবহার করা। পরিশেষে একটা কথাই বলতে চাই, ধারালি গ্রামের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতিকে অবহেলা করলে প্রকৃতি তার নিজস্ব ভাষায় জবাব দেয়। তাই প্রকৃতিকে সম্মান করুন, সতর্ক থাকুন আর নিরাপদে থাকুন। ধন্যবাদ।